মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজ তো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। ওই যে মন্দিরে গান বাজছে আর আমি এখন ঘট নিয়ে চলে যাচ্ছি মন্দিরে জল ভরতে। আর কাল তো আমি উপোস মানে সংযম ছিলাম, আতপ চালে ভাত খেয়েছিলাম, আর আজকে পুরো উপোস। এখন এটা যে ঘটিতে করে যাচ্ছি এখন গোপালের জন্য হচ্ছে রাতে যে রাজ অভিষেক স্নান করানো হবে, তো তার জন্য আমি জল ভরবো। তো আমি এখন মন্দিরে দিয়ে দোকানে যাব, কারণ কখন ভরবে সবাই একসঙ্গে হবে তারপরে তো ভরবে, তো আমি তার জন্য আমার ঘটিটা এখন রেখে আসছি। তো চলো যা যাক। আর পাশের বাড়ি একটু কাজ হচ্ছে তাই একটা সাউন্ড আসছে, তো ওটা তোমরা ইগনোর করো। তো চলো এখন যাওয়া যাক মন্দিরে। এই যে মন্দিরটা ছোট্ট করে তোমরা শেয়ার করলাম, কৃষ্ণ ছোট থেকে সব লীলাই এর মধ্যে রয়েছে। আর এই যে আমাদের শ্রীকৃষ্ণ আর এই যে আমাদের গোপু সোনা, এরই তো আজকে বার্থডে। মন্দিরে রেখে এসেছি, এখন লাগবে আর আম শাখা। তো আমি দোকান থেকে যখন ফেরার সময় ওই আম শাখাটা নিয়ে আসবো, মানে দোকানে যাবো, বললাম ফোন করে দেবে যখন তোমরা যাওয়া তুলবে, তো আমি চলে আসবো। তো এখন তাই যাচ্ছি হচ্ছে ওখান থেকে আম শাখাটা আগে তুলে নেবো, তুলে আমি দোকানে যাবো, তারপর ওখান থেকে আবার এসে জল। যে আমি আম শাখা নিয়ে চলে আসলাম পাশের বর্মাদের বাড়ি থেকে। এই যে আমাদের দোকানের সামনেই এই বর্মাদের বাড়িতে। তো এবছর গোপালের জন্য কোনো শপিং কিছুই করিনি, তো মাসি কেনাকাটা করেছে, তো মাসি আসবে গুলো নিয়ে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে জন্মাষ্টমীর দিনে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। তো আমি মন্দির থেকে না ঠিক টাইমেই চলে এসেছি। এই দেখো এইখানে সবকিছু জোগাড় করা হচ্ছে, এখনই জল ভরতে বেরোনো হবে। এই যে বলতে বলতে এই যে জল ভরতে বেরিয়ে গেছে। আমি না সেই ছোট্ট থেকে উপোস থাকি, কিন্তু এখনও এই যে জল ভরার নিয়মটা না জানতাম না, আগের বছরই জানলাম। এই যে দেখতে দেখতে মা কালীর মন্দিরে চলে এসেছি, এখানে মাকে প্রণাম করে পুজো দিয়ে এবার জল ভরতে যাওয়া হবে। তো তাই আমি যেটা বলছিলাম আগের বছর তো প্রথম জানতে পেরেছিলাম এইভাবে জল ভরে পুজো করা হয়, আমি ঠিক জানতাম না। তো আমি তাই আসতামও না, একবারে রাতের বেলা মন্দিরে আসতাম। তো এবছর আমি আগের বছর জবের থেকে জেনেছি, আমি বলছি না এবার আমিও যাব জল ভরতে, সবাই মিলে একসঙ্গে যাব। যখন উপোস আছি তখন জলটাও ভরা উচিত। তো এই দেখো সব এখানে হচ্ছে এখন গঙ্গা মাকে পুজো দেওয়া হবে, আর আমরা সবাই মিলে ধরে আছি, মানে একজন পুজো করছে আর আমরা সবাই মিলে ধরে আছি। এখানে এই পুকুর কাটলো, তবে তেল সিঁদুর দিয়ে যেভাবে পুজো করে, মানে গঙ্গা পুজো যেভাবে করে সেইভাবেই এখন পুজো করা হচ্ছে। আর আমরা এদিকে সবাই মিলে ধরে রয়েছি। আর এই যে পুজো করা প্রায় সম্পূর্ণ হতে চললে, এখন হচ্ছে তোমার আরতি হবে গঙ্গা মায়ের কাছে। এই দেখো কি সুন্দর লাগছে না ওখান থেকে যাচ্ছে যখন। আর এখন এক এক করে জল ভরা হচ্ছে, এই যে কলসিগুলো নিয়ে সবাই জল ভরছে। এখন ভরা হচ্ছে আমার কলসির জল। চলো জল ভরা তো হয়ে গেছে, এবার যে ওখানে রেখে দিয়ে আসি। এখন চলো মন্দিরে যাওয়া যাক। এই যে সব এক এক করে উঠে চলে আসছে, এখন আমরা মন্দিরে চলে এসেছি, মানে যাচ্ছি। তো এই যে এখন দেখছি এই যে আমার গোপুসোনা এতক্ষণ তোমাদের সঙ্গে দর্শনই করাইনি, মন্দির থেকে এসে ঝটাঝট গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর একটা হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছি। আর কি মিষ্টি লাগছে গোপুসোনাকে, মনে হয় হাসছে। আর এখানে আমার সকল দেবতা, আর গোপুসোনার আজকে জন্মদিন বলে আলাদাই একটা খুশি লাগছে গোপুসোনার। তো চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলা যখন। এই যে মাসিরাও চলে এসেছে, আর আমাদের বাড়িতে প্রথম এসেছে এই যে গোপুসোনা, এই প্রথম আমাদের বাড়িতে আসলো। এই যে আমাদের বাড়ি চলে এসেছে নতুন অতিথি, আমাদের বাড়ি ফার্স্ট টাইম এসেছে। তো এই যে এখন দুই গোপুসোনাকে রেডি করে একটু খেতে দিয়ে আসলাম, সে অনেক দূর থেকে এসেছে তাই তাড়াতাড়ি ঝটপট করে রেডি করে এখানে খেতে দিয়ে দিলাম। আর মাসি ওই যে ওই ড্রেসটাও এনেছে যেটা গোপুসোনা পরেছে, আর এই দুটো ড্রেস এনেছে, কি কিউট না ড্রেসগুলো। তো এই যে এই দুটো পরিয়ে দিয়েছি। আর দেখো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে, তারা মন্দিরে যাওয়ার জন্য রেডি। তো এখন চলো মন্দিরে নিয়ে যাব। এই যে আমি নিয়েছি আমারটা, এরা দেখো দুজনের কিন্তু চুল পাল্টাপাল্টি করেছে। এনার চুল পড়েছে, উনি ওনার চুল পড়েছে। তাও মন্দিরে যে ঝটাপট রেখে দিলাম। তারপরে এসেই যে 12টার পর যেই জামাটা পরবে ওটা রেডি করছিলাম। দেখো মোটুক আনতে দিয়েছিলাম, সে আগে একটাই মোটুক এনেছে, তাই ভাবলাম যে মাসির গোপালই পড়ুক, আমার গোপাল আবার তো সামনের বছর পড়েছিল। তো সব সিঙ্গারগুলো গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে আমি গোপী ড্রেস পরেছিলাম, সেই যে কাকাদের সঙ্গে যে মায়াপুর গেছিলাম তখন এই ড্রেসটা আমাকে কাকা কিনে দিয়েছিল, আজকে ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে, এখানে সবাই মিলে স্নান করাতে বসে পড়েছে। সব গোপাল তো আর একসঙ্গে হবে না, মানে ধরবে না জায়গায়, সবাই একটু ছোট ছোট করে দল ভাগ করে নিয়ে সবাই এখানে স্নান করাচ্ছে। তো এইদিকে একটা দল হয়েছে, এরকম করে ঠিকঠাক বুনু তুলতে পারিনি ভিডিওগুলো, তো তাই তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারিনি। আগের বারের ভিডিওটা আমি তুলেছিলাম, দেখবে ওখানে অনেকটা ভালোভাবে তোমার তোলা আছে। তো এই যে আমি আর আমার মাসি এরা সব স্নান করিয়ে নিচ্ছে। এদিকে ওই পাশে আর একটা গপু আছে, ওইদিকে দিদিদের গপু আছে। তো বোন ঠিকঠাক তুলতে পারিনি, তো আমি এই যে
হলুদ মাখিয়ে এখন স্নান করে নিচ্ছি। হলুদ গিলা মেথি একটা মন্দিরেই বাটা হয়েছিল, তো ওইখান থেকেই দিয়েছে। তো আমরা ভালো করে স্নান করিয়ে নিলাম। তো এবার হচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তো এই যে মাসিকে আমি দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি অনেক কবার পড়েছি তো তাই আমি নিয়ম কারণগুলো অনেকটাই জানি, তো তার জন্য মাসিকে বলে দেখিয়ে দিচ্ছিলাম। গোপুসোনা রাজাভিষেক দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার আমি মাসির গোপুসোনাটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রথম এসেছে, দেখো কেমন লাগছে দেখো গোপুসোনাকে। তারপরে আমার গোপুসোনাকেও আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমার গোপুসোনা যেহেতু ফুলের মোটরটা নেই, মানে একটাই কেনা হয়েছিল ভুল করে, যাকে আনতে দিয়েছি সে একটাই এনেছিল সেই ভাইটা। তো এই যে আমি মালা পরাতে ভুলে গেছিলাম, তো আমি তাই এখন মালাটা পরিয়ে আবার গোপুসোনাকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ফুলের মোটকের মতো করে। তো তারপরে গোপুসোনাকে আমি প্রসাদ খাইয়ে দিয়েছিলাম, মাখা সন্দেশ আর ভোগ খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে মাঝির গোপুসোনাকেও খাইয়ে দিয়েছি। এবার নিয়ে যাচ্ছি মন্দিরে। এবার গোপুসোনা তালের বড়ার ভোগ খাবে, তো তার জন্য তো এই যে মন্দিরে নিয়ে গেছি আর আমরাও প্রসাদ পেয়ে গেছি। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে নন্দ উৎসবে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা।